Subscribe and click on the bell icon to never miss a video on India Food Network. Hello and a very warm welcome. আজকে আমরা সেলিব্রেট করছি বিরিয়ানি, জশ্নে বিরিয়ানি। একটা খুব স্পেশাল রেসিপি এনেছি আপনাদের জন্য, নারকোল চিংড়ি বিরিয়ানি। শুনেছেন কোনো দিন আগে? এটা আমার ফ্যামিলি ফেভারিট রেসিপি। এই রাইস সোক করব আগে। ভালো বিরিয়ানি বানাবার কিন্তু একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির রাইস। এই যে রাইসটা দেখছেন, একদম বড় বড় দানা, একদম খিলা খিলা যেটাকে বলে। আর সেপারেট সেপারেট দানা যখন হবে, আমরা রাইসটা যখন বানিয়ে নেব। এটা সোক করতে আমি রেখে দিচ্ছি একটা সাইডে। অলরেডি আমি আপনাদের জন্য একটু পার বয়েল করে রাইসটা রেখেছি, মানে একদম পুরো তৈরি করিনি, তার আগেই নামিয়ে নিয়েছি। একদম ঝরঝরে ভাত যেটাকে বলে, সেটা এখন ইউজ করব এই রেসিপিটাতে। শুরু করছি প্রসেস নারকোল চিংড়ি বিরিয়ানির। প্রথমে গ্যাস তো অন করে নিই। প্রথমেই যাবে মাস্টার্ড অয়েল। আর মাস্টার্ড অয়েল, এই রেসিপিটা তো খাঁটি বাঙালি, একদম যেরকম আমরা চিংড়ি মাছ রান্না করি সেই প্রসেসে রান্নাটা হবে, তাই মাস্টার্ড অয়েল দিয়ে শুরু করছি। মাস্টার্ড অয়েলটা গরম হোক, আমি দিয়ে দিয়েছি প্যানে। এবারে ইউজ করব নারকোল। তো এটাকে একটু সতে করে নেব, ভেজে নেব। এটা পরে কিন্তু লাগবে আমার গার্নিশ করতে, এখন না। এটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, জাস্ট তুলে নেব, ড্রেন আউট করে নেব। নারকোলগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু তুলে রাখছি সাইডে, এটা পরে লাগবে আমার। এবার আসছে চিংড়ি। প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছে। আমরা বাঙালি রান্না যখনই করি, মাছ স্পেশালি মাছ, আগে নুন হলুদ তো যাবেই, তারপরে ওটা হালকা নাড়াচাড়া করে তারপরে ওটা গ্রেভিতে ফেলা হয়। তো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যারিনেশন যে কোনো মাছের। চিংড়ি মাছ বেশি রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায়, তো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। জাস্ট একটা হালকা ওপর থেকে কালার আসবে, ইটস ডান। আর এই যে রঙগুলো হচ্ছে, রঙটা লাল লাল হয়ে গেল, তার মানে এটাকে তুলে নেওয়ার টাইম হয়ে গেল, ডান। কারণ এটা আবার ভাতের মধ্যে যাবে, তখন বাকি রান্নাটা তো হয়েই যাবে। এইবারে এই প্যানটায় আর একটু তেল দেব। দেব 3-4টে লাল লঙ্কা, তেজপাতা। এরপরে দিয়ে দেবো কোড়া নারকোল। নারকোল কোড়া, যে বলছিলাম 3 রকমের নারকোল ইউজ হয়েছে এই নারকোল চিংড়ি বিরিয়ানিতে। নারকোল কোড়া গেল। দেব একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, চিনি দিচ্ছি, এটা একটু ক্যারামেলাইজ হবে। বেশ ভাজা ভাজা হয়ে এসছে, এখন দিয়ে দেবো নারকোলের দুধ, দ্য থার্ড নারকোল। এটা দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, এতে খুব ভালো ফ্লেভার আসবে। আমি চিড়া লাগিয়ে দিয়েছি। তো এটা গ্রেভিটা হয়ে এসছে, এবারে চিংড়ি মাছগুলো আবার দিয়ে দেবো। এটা কিন্তু দিয়েই আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ আমি চিংড়ি মাছগুলো বেশি রান্না করতে চাই না। এর মধ্যে জাস্ট মিক্স করে দিলাম। এতে যাবে নুন, সল্ট টু টেস্ট। তো এবার বিরিয়ানি লেয়ারিংয়ের জন্য রেডি। একটু বড় বলে নিয়ে তারপরে নুনটা করব। কি সুন্দর ফ্লাফি হোয়াইট লাভলি গ্রেনস, লংগেস্ট পসিবল। আর একটু নুন মাখিয়ে নেব, কারণ না তো রাইসে নুনটা থাকবে না। এরপরে প্রথমে যাবে একটা রাইসের লেয়ার। এর ওপরে আমি দেব, এখানে ঘি মাখন কিন্তু কিচ্ছু যাচ্ছে না, আমি দেব একটু কোকোনাট মিল্ক ছড়িয়ে, ওটারই ফ্লেভার আসবে। এই কোকোনাট মিল্ক দিলাম। এবারে যাবে প্রনস, একটুখানি গ্রেভি দিয়ে দেবো এর ওপরে। আবার একটা লেয়ার রাইসের, আবার কোকোনাট মিল্ক, সেম প্রসেস ফলো করব।
তারপরে বাকি রাইসটা দিয়ে কভার করে দেবো। এবারে বাকি কোকোনাট মিল্ক আবার দেবো, একটু শুকনো লঙ্কাও ওপর থেকে দিয়েই দিই, কালারটাও সুন্দর আসবে। দুটো কাঁচা লঙ্কাও দিলাম। আমার ফার্স্ট এলিমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে এই নারকেলগুলো এর উপরে যাবে। জাস্ট 2-3টে রাখছি একটু গার্নিশ করার জন্য পরে। এবারে ঢাকনা করব বন্ধ আর দম দেব। আর কি করে বোঝা যায় যে রান্নাটা হয়ে গেছে? এখন আটাটা একদম কাঁচা কাঁচা হাতে লাগছে, যখন দম দেওয়ার পরে এটা একদম শক্ত হয়ে যায়। এটা গ্যাসটা অন করব, কিন্তু একদম ধিমে আছে। বিরিয়ানি একদম রেডি। করব এটা সুন্দর একটা জায়গায় প্লেটিং। জাস্ট লুক এট দ্যাট, এত সুন্দর অ্যারোমা আসছে, অথচ কি হালকা, মানে কোনো হেভি স্পাইসেস নেই একদম। একটু পেঁয়াজ ভাজা, এটা অপশনাল গার্নিশ, আপনি করতেও পারেন নাও করতে পারেন। আলাদা করে রেখেছিলাম গার্নিশ করব বলে নারকেলের ভাজাটা, আর একটু গ্রিনারি কান্না ভালো লাগে। দ্যাটস অ্যাবসলিউটলি রেডি। যদি ভালো লাগে রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন, আর আমাকে লিখে জানাবেন কেমন লাগলো। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ইন্ডিয়া ফুড নেটওয়ার্কে।